বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের বাসা থেকে 100 ও 200 কোটি টাকা পাওয়া গেছে। সুপ্রিয় দর্শক, এক চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটিত হয়েছে সমন্বয়কদের এবং প্রেস সচিব শফিকুল ইসলামের ব্যাপারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি লক্ষ্য করেছেন কি অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে? হাইজ্যাক, ছিনতাই, রাহাজানি, কোপ দিয়ে জিনিসপত্র ছিনায় নেওয়া। ছাত্ররা এত বড় আয়োজন কিভাবে করলো? তাদের এত টাকার উৎস কি? তারা সৎ থাকলে 15 থেকে 20 কোটি টাকা খরচ করে কিভাবে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটালো? আসিফ নাহিদের অ্যাকাউন্টে নাকি কোটি কোটি টাকা। এগুলো কই থেকে আসে? এবার নতুন রাজনৈতিক দলের নেতাদের ধুয়ে দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। গতকাল নতুন দল হিসেবে জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করলো। তারা সারা দেশ থেকে 3 থেকে 5 লক্ষ লোকজন জমায়েত করার আয়োজন করেছিল। 3 লক্ষ লোকের যাতায়াত, দুপুরের খাবার, মঞ্চসজ্জা বাবদ যদি মাথাপিছু কম করে 500 টাকা করে ধরা হয়, মোট টাকার অঙ্ক আসে 15 কোটি। সব শিক্ষার্থীদের নিয়ে গড়া একটি দলের আত্মপ্রকাশের এই আনুমানিক 15 কোটি টাকার ব্যয় কে বহন করছে? নতুন দলের আহ্বায়ক নাহিদ ইসলামের স্যালারি অ্যাকাউন্ট দেখে অনেকেই বলছে তারা তো সৎ, তবে কেউ কেউ বলছে টাকা সরানোর অনেক সিস্টেম আছে। এবার নতুন রাজনৈতিক দল নিয়ে মুখ খুলেছে ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, ছাত্ররা এত বড় আয়োজন কিভাবে করলো? তাদের এত টাকার উৎস কি? তারা মুখে বলছে তারা ছাত্র, তাদের অর্থ নেই। এদিকে তাদের খরচ দেখে মনে হচ্ছে বাংলাদেশে তাদের থেকে বড়লোক আর হয় না। এছাড়া সমন্বয়কদের অনেকেরই অ্যাকাউন্টে কোটি কোটি টাকা থাকার খবর পাওয়া যাচ্ছে। এই খবরগুলো সত্যি হলে আসিফ নাহিদরা বেশি দিন টিকতে পারবে না। তারা এই টাকা কোথা থেকে পেল তা ধীরে ধীরে ফাঁস হবে, চিন্তার কোনো কারণ নেই।